তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দ অফিসিয়াল ব্লগ ভিডিও। তো আপনারা কেমন আছো? কোন শীতের মৌসুমে সবাই ভালো থাকার চেষ্টা করো। তো আর একটা নতুন ব্লগ ভিডিও সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আমাদের পুরুলিয়া জেলাকে টাটা বাই বাই 1 মাসের জন্য করে দিয়েছি। আর আমরা যাচ্ছি আজ দিল্লি, যেটা আমাদের 1 মাসের প্রোগ্রাম আছে। তো সবাই মানে যখন আমি স্টোরি দিই ফেসবুকে, তখন বুঝে কোন পার্টি থেকে গেছো, কারণ নিজেরও দল করা হয়েছে, তো কথা নিজের দলটাই জানিয়েছ কি অন্য দল থেকে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবে, তবে বুঝতে পারবে আমি নিজের দল থেকে এসেছি না অন্য কোনো দলে আছি, আর আমরা কতগুলো ছৌ শিল্পী আছি, কোন কোন ছৌ শিল্পী আছি সেইটা দেখাবো। তো আর মোটামুটি আমরা 2-4 ঘন্টার মধ্যে আমরা দিল্লিতে পা রেখে দিব। তো সেখানের কতগুলো ছৌ শিল্পী আছে, ওইখানটা কতগুলো ছৌ শিল্পী যাইছে বা আমরাও যাচ্ছি, আমরা কতজন যাচ্ছি, কোন দলে যাচ্ছি, তো সেই পরিচয়গুলা দেখাবো। শেষ পর্যন্ত দেখবে। এই ব্লগটা স্টার্টিং হচ্ছে ট্রেনের উপর থেকে, আর এইটা শেষ হবে যতক্ষণ না আমরা আমাদের রুম পৌঁছি, যেখানটা আমাদের থাকার ব্যবস্থা হয়েছে সেইখানটা যতক্ষণ নাই পৌঁছি ততক্ষণ ব্লগ ভিডিওটা চলতে থাকবে। তো সবাই কন্টিনিউ দেখবে। আর আমার সাথে আছে মেঘনাথ। আমাদের ওইখানের আমরা কে কে আছি না আছি সেইগুলো দেখাবো। আমরাকে তখন দুজনকে দেখতে পেলে, আরও কতগুলো ছৌ শিল্পী বেরাবে সেইটা দেখবে। তো আশা করি ব্লগ ভিডিওটা সবাইকে ভালো লাগবে। ভালো লাগে থাকলে এটা লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো ব্যাক ক্যামেরালে দেখাবো আমাদের সকল ছৌ শিল্পবৃন্দরাকে। তারপরে মানে আচ্ছা চা চলে এলো আমাদের, দেখতে পাচ্ছি যে এদিকে চা আসছে, মালিক আমাদেরকে দিচ্ছে। এখন আপাতত আমরা দুজন আর উপরে আছি। তারপরে কোন ওস্তাদের টিমে যাচ্ছি, কোন ওস্তাদ, ওদের পরিচয়টাও দেখাবো। তো চলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। দিল্লির মৌসুম দেখাবো, দিল্লির বহু বহু জিনিস দেখাবার চেষ্টা করবো বলো। আমি একবার ভেবেছিলি কি এরকম যদি কোনো একটা ট্যুর পাই, মানে ট্যুরিস্ট, তাহলে আরও বিভিন্ন জায়গা দেখাবার চেষ্টা করবো। তো বলো ভিডিওটা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা এখন মানে নাস্তা করার পর সবাইয়ের চা এসে গেছে, সবাইয়ের চা চা আমিও পাইছি। এই যে সবাই পাইয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন চা উপরটাইও আছে, তিন তার বাদে দেখাবো। চলো এখন চাটা খাওয়া যাক, তারপরে ভিডিওটা কন্টিনিউ করব কোনো স্টেশন যাইয়ে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা জাস্ট দিল্লি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এখানটা লেখা আছে আনন্দ বিহার, যেটা দিল্লি পড়ে সবাই জানো। আর এদিকে সমস্ত ছৌ শিল্পীরা আছে। আর এদিকের মৌসুমটা আমাদের মানে ওইখানে অনেকটাই আলাদা আছে, কারণ এদিকে মৌসুমটা মানে ঠান্ডাটা একটু বেশি আছে, প্লাস কুয়াশ ভাবটা বেশি আছে। আর এটাকে দেখে কে বুঝতে পারবে তুমি? তো আমাদের গাড়ি জাস্ট লাগেই গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই আছি, আর এখন আমাদের গাড়ি লেগেছে, সেইখানটা যাচ্ছি। আর দেখতে পাচ্ছ ছয়ের মুখোশ, এইদিকে দেখতে পাচ্ছ বীর সিং সাড়ু আছে। আর এইটা পরিচয়টা পরে মানে গুপ্ত আছে। হ্যাঁ, আর ব্যাক ক্যামেরালে দেখাবো। এরপর দিল্লির আমাদের মানে পুরুলিয়া জেলার দিল্লিটা কত আলাদা। এটা হচ্ছে দিল্লি স্টেশন, এইটা দেখতে পাচ্ছ আনন্দ বিহার রেলওয়ে স্টেশনটা এইটা। আর এইদিকে এখন আমরা যাচ্ছি, আর তারপরে কথা লাগবে সেইটা দেখাবো। আর সাথে দেখতে পাচ্ছ মুখোশ আমার সঙ্গেই আছে একটা। আর এদিকে মনোজ দা আছে। কেমন মনোজ দা, দিল্লির হাওয়া কেমন? সবাই ভালো না? খুব ভালো।
এখন আমাদের 22 লোকের গিনতি হচ্ছে, এখন আপাতত 22 জন আছি, তার বাদে না এটাই গিনাবে তো 22 জন আছি না। আর এটা হচ্ছে দিল্লি আনন্দ বিহার স্টেশন। আর এদিকে আমাদের হিরো, এটা কি কে বলে কি এটা ছৌ শিল্পী বটে বলে বলো? হাই তেরি। আর এদিকে দিল্লি শহরের, আর এদিকে ফটো তোলা তুলি আমাদের চলছে। মেঘনাথ গুমসুম হয়ে গেছে, ঠান্ডা এদিকে টুকু দিচ্ছে। তো বন্ধুরা আমাদের ফটো শ্যুট হয়ে গেল সবাইয়ের ওইখানটায়, যেটা মানে ওইখানটা একটা গ্রুপিং ফটো ছিল গ্রুপ নিয়ে, সেই গ্রুপ ফটোটা হয়ে গেল। এরপর আমাদের যেখানটা মানে গাড়ি আছে সেখানটা আমরা যাচ্ছি, সাথে সবাই আছে দেখতে পাচ্ছেন, লাইন যাচ্ছি। তো দিল্লির মৌসুমটা বুঝতেই পারছো ক্যামেরাটাই কেমন মানে কুয়াশ গিচ্ছে সেটা। এটা প্রথম ব্লগ হচ্ছে দিল্লি, আর লাইফে আমিও সর্বপ্রথমবার দিল্লি এসেছি। আর এমনিতে তো কবো আসা হয় নাই, যাই হোক তোমাদের ভালোবাসায় টুকু ছৌ শিল্পী মানে তোমাদের আশীর্বাদে টুকটাক শিখতে পারিছি বলে আজ এই দিনটা দেখা পাচ্ছি। কেমন ছাড়ো দিল্লি? তো অনেক এখন তো ওই বাসটা ওটা মনে হয়। তো চলো এরপর ব্যাক ক্যামেরালে দেখছি আমরা কোন বাসে যাব আর কোন হোটেলে আমাদের রুম আছে সেটাও দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরালে। দেখতে পাচ্ছ দিল্লি শহর মানে স্টেশনটা, আর এইদিকে সবাই আছে, ওস্তাদ আছে, আর ওটা মেট্রো স্টেশন। এই বাসটা এসেছে না, এই তো এই ছাড়ো পট করে। ও আর এই বাসটাই আমাদের এখন আছে, এই বাসটাই যাবো সকল ছৌ শিল্পী দেখতে হবে। এখন এই বাসটাতে আমরা যাব। আর এদিকে যেগুলা না আমাদের সামানপত্র আছে সেগুলা এই ভিতরে এখন অ্যাড হচ্ছে। আর এরপর আমরা আর এইদিকে আমরা জাস্ট এরপর বাসে চাই পই। আর এখন 1 মাস আশা করি এই দিল্লিরই আপডেট পাবে, অন্য কোথাও তো এখন নাচের আসরের ভিডিও দিতে পারছি না। এদিকে দিতে পারছো এসিওয়ালা বাস আছে। চলো আরামে মাঝের দিকে চো, আমি আর মেঘনাথ সবাই বসিয়ে আছে। কন্টিনিউ দেখতে থাকো সবাই। তো বন্ধুরা এখন আমরা জাস্ট বাসে রেস্ট করছি, আর ইয়ার পরেই গাড়ি ছাড়িবে। তো সবাই বোর না হয়ে এখন দেখতে থাকো কোন হোটেলে থাকবো, সেটাই দেখাবার চেষ্টা করবো। তো চলো ব্লগ ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। এটা আছে দিল্লি শহর, আর এখন এটা একটা বিল্ডিং হইলো, আবার এইদিকে একটা বিল্ডিং দেখো জাস্ট সামনে চলে আল, অনেক বড় বিল্ডিং। আর উপর দিকে আর সীসা ভিতরে লিচি না। ঠিক আছে, এদিকে সবাই বসে আছে, এদিকে মেঘনাথ আছে ঘুমাইছে। তো বন্ধুরা কেউ মনে করবে নাই, এইখানটা সবাই পরিচয়টা বাসের উপরে নিয়ে নিব, কারণ রুমে যাওয়ার বাদে সবকে ভাগ বাঁটা করে দিবে না, তো পরিচয় গিলা নিতে পারবো না। তো সর্বপ্রথম এইখানটা স্টার্ট করবো। তোমার নামটা বলো একটু। আপনার বাড়ি কোথায়? মণিবেড়া। আর এখন কোথায় আছো? দিল্লিতে। কতদিনের প্রোগ্রাম? গানাটা একটু
আর বাকি এদিকে আরও শিল্পী আছে, এদিকে গিলা নিয়ে শুয়ে আছে, কোনো ব্যাপার না। আপনার একটু পরিচয়টা দিবে? আমার নাম বিশ্বনাথ মাহাতো, বাড়ি চুনচুড়িয়া। এবারে দিল্লি আসছি 1 মাসের জন্য। আমাদের পুরুলিয়ার ছৌ শিল্পীর আগে কোনো একটা ইয়া দাও। পুরুলিয়া মানভূমের ছৌ পাইকা ডান্স। আপনার নামটা? করমচাঁদ মাহাতো, চুনচুড়িয়া। চুনচুড়ি। আর এদিকে আসবো সরাসরি। এদিকে কাকু তোমার নামটা? আমার নাম চৈতন্য মাঝি। আপনার বাড়ি কোথায়? চুনচুড়িয়া। তোমার? জলধর মাহাতো। আর গ্রাম কোথায়? কাড়রগুমা। আচ্ছা, আপনার নামটা? রমেশ চন্দ্র মাহাতো, গ্রাম চুনচুড়িয়া। চুনচুড়িয়া। দিল্লি। বিরিঞ্চি মাহাতো, পাটনি। তখন নাই টাইম তো বেশি হলে। আপনার পরিচয়টা? আমি গিরিধর কলা কেন্দ্র হ্যাঁ। পাইকা নৃত্য। আমরা 25 জন এখানে প্রোগ্রাম করতে আসেছি 26 জানুয়ারি পরের দিবসে। আমার নাম হচ্ছে সুখদেব মাহাতো। আচ্ছা। মানভূম থেকে, হ্যাঁ। ঝাড়খণ্ড কুকুড়ু সারাইকেলা থেকে আমরা আগত। লিডার গম্ভীরচন্দ্র মাহাতো, তারই আমি বড় ছেলে সুখদেব মাহাতো। আচ্ছা আচ্ছা। আর এই চেহারাটা সাড়ে কোনো একটুকু? এই তো সাড়ে দিল্লি গেছেন। হ্যাঁ। নামটা একটুকু বলো। নাম বিরসি মাহাতো। তোমারও বাড়িটা বলে দাও। আমার বাড়ি ঝাড়খণ্ড সাড়ে। কোথায়? আমার চোখা। বুঝতে পারলে কোথায় বটে সেটা। আর এদিকে আছে দাদা, আপনার নামটা? লম্বাধর মাহাতো, ফরম চুনচুড়িয়া। চুনচুড়িয়া। তোমার দাদা? অজিত কুমার মাহাতো, ফরম ঝাড়খণ্ড। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, দাদা আপনার নামটা? সুগ্রীব মাহাতো, বাড়ি তোড়া। আচ্ছা, তো তোমারটা? পবন মাহাতো, চুনচুড়িয়া। চুনচুড়িয়া। আপনার নামটা? শ্রীরাম মাহাতো, গ্রামটা? জারারা। জারাটা। তোমার বাবু? আলোক মাহাতো, এটি নদুরা। গ্রামটা কোথায়? নদুরা। আচ্ছা। স্যার আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, একটু বলো। এই নাম পরিচয়টা একটু দিয়ে দাও। নামটা তো সবাই জানে অবশ্য। হ্যাঁ, টুকটাক করে জানে, তাও একটুকু। নাম মনোজ রজক, গ্রাম মার্চা। আচ্ছা, এটা একটুকু পরে লিখি, দাঁড়াও আমি এটা বলে দিব। কাকু তোমার নামটা? নিশিকান্ত মাঝি, চুনচুড়িয়া। চুনচুড়িয়া। আর এদিক দেখতে পাচ্ছ মুখোশ আছেই। আর বাবু তোর নামটা রে? আমার নাম নাথ সাইস। আর ঘর কোথায়? শালগ্রাম, থানা? জয়পুর। জয়পুর। আর এদিকে তোমার নামটা? দীপক কুমার মাহাতো, গ্রামটা? জানম। জানম। থানা? নিমডি। নিমডি। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ লিডার। কাকু একটু আপনার নামটা বলে দেবেন। আমার নাম হচ্ছে গিরিধর কলা কেন্দ্র চুনচুড়িয়া। ক্লাবটার নাম হচ্ছে হ্যাঁ। গ্রাম চুনচুড়িয়া, তখন কুকুরু, জেলা সারাইকেলা। তো আমার কাকু? নাম হচ্ছে গুরু গম্ভীরচন্দ্র মাহাতো। হ্যাঁ। আমি এই কিছুদিনের মধ্যে আমি ইন্দোনেশিয়া থেকে আমি আসিয়েছি। আর ঘোরার পরেই কয়েকদিন পরেই এই 26 জানুয়ারি গণতন্ত্র দিবসের জন্য আমি 27-12 থেকে 27-1 তো দিল্লি। আজকে আমি 28 তারিখে এখানে পৌঁছেছি। তো কাকু টিমটাই কতজন আমরা এসেছি? আমরা টোটাল 25 জন। 25 জন। তো আর বাকি কত মানে কটা থানার ছেলে আছে দলটাই? আমি তো আমার যতটুকু নলেজ হচ্ছে যে আমাদের ঝাড়খণ্ড থেকে যে মোটামুটি 250-300 জন আসছে। আর পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল থেকেও যে 150-200 আসছে আর কি। আচ্ছা। মানে ঝাড়খণ্ড থেকে আসছে পাইকা গ্রুপ, আর ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে পুরুলিয়া ছৌ। তো আমি ওই দুটাই আমার নলেজ হচ্ছে। তো আমাকে দুইটাই মানে আমাকে এখান থেকে যে সঙ্গীত নাটক একাডেমি থেকে আমাকে দুইটাই আমাকে মেসেজ করেছিল বা চিঠি মিলিয়েছে যে তুমি পাইকা গ্রুপটাকে নিয়ে আসো। ছোটা আমাদের ছোটা অনেক হইল, তো ছোটা আমাদের অন্য গ্রুপ থেকে নিয়ে আসে, তুমি পাইকা গ্রুপটাই এবারে নিয়ে আসো, তুমি নিয়ে আসো। তো এর পরও এই প্রোগ্রামটা আরও আগে আইসেছো এখানে? আমি 26 জানুয়ারি এই প্রোগ্রামটাই আগে আসেছিল, ওটা আমার সালটা খেয়াল হচ্ছে না। তখন
যেহেতু হ্যাঁ মানে আসিয়েছি 26 জনের উপলক্ষে, লেকিন এতনা লম্বা প্রোগ্রামে নাই আসি। আচ্ছা আর এই অফিস থেকে নাই আসি, আচ্ছা মানে অন্য অন্য অফিস থেকে অন্য অন্য কী বলেন কোনো অফিস থেকে কোনো বিভাগ থেকে আমি আসিয়েছি। আচ্ছা। তো দেখতে পেলে এতগুলা ছৌ শিল্পী এখন আপাতত আমাদের সাথেই আছে, আর এগুলা সব হচ্ছে পুরুলিয়ার ছৌ মানভূম হোক মানভূম কি ইহাটার নাম ওটা? গিরিধর কলা কেন্দ্র হ্যাঁ পাইকা পাইকা। আচ্ছা চুড়িয়া গ্রাম আগত কুকড়ু প্রখণ্ড সারাইকেলা ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড আচ্ছা থেকে আমরা দিল্লি পাইকা নৃত্য 25 জন এখানে এসেছি প্রোগ্রাম করতে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, নমস্কার। তো তারপরে সবার পরিচয় দিলি, এরপর আমরা কোন হোটেলে থাকবো সেইটা দেখাবো। আর এখন দিল্লি দেখতে বসো, মানে লাইফে সর্বপ্রথমবার আমার আসা আমি সেই জায়গাটা। ইয়ার আগে দিল্লি কব আমি আসিনি, হয়তো অন্য জায়গায় গেছি, যেমন ছত্তিশগড় গেছি, মহারাষ্ট্র গেছি, এগুলা জানিছি। তবে দিল্লি সর্বপ্রথম ট্যুর করছি। তো সবাই পুরুলিয়ার ছৌ বা যত আমার বন্ধুরা আছো, সাবস্ক্রাইবার আছো, সবাইকে বলি একটুকু লক্ষ্য রাখবে। আর আপাতত 30 দিন পর্যন্ত এই দিল্লিরেই আমরা কিভাবে প্রোগ্রাম করব, কেমন প্রোগ্রাম হবে সেই জিনিসটাকেই তুলে ধরবো। তো চলো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা অনেক কষ্ট করার পর, মানে কষ্ট নাই বলবো, অনেক সময় হওয়ার পর আমরা জাস্ট রুমে পৌঁছেছি। রুমে একটু আরাম করছি। খুল না, এটা আমরা 3 জন আছি। আবার এটা দেখলে ক্লুনুম করে দিলে মনে খুলতে হবে। এখন শুয়েছি, তার বাদে দেখা যাক কী হবে। তো এখনের ব্লগটা তোমরা আগে বলেছিলি কি ওইখানটালে আসার পথে রুম তো কই হবে, এরপরে এইখানটালে একটা আলাদা ব্লগ হবে, যেটা আমরা এইখানটালে যাব, যেখানটা আমাদের ট্রেনিং হবে সেইখানটা। তারপরে দেখাবো এই গেমে আছে। আর রুম একদম ফার্স্ট ক্লাস আছে, কোনো টেনশন নেই। টিভি আছে, এইটাই তো টিভিটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, টিভিটা কেমন আছে। এটা হচ্ছে রুম, সফট লাইট আছে, কোনো ব্যাপার নাই। আলমারি আছে, টিভি আছে। এটা কি বলে এসি, এসি আছে। আর এটা পর্দা দেওয়া আছে। এটা কি আছে কি, ওইটা যে জানলা ওটা। আর এদিকে এখন জাস্ট আরাম করছি, তো আরাম হোক বন্ধুরা। ওই যে আমাদের ওইখানটালা আমরা আলি ট্রেনে অতক্ষণ, আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এখন তো 1 মাস এইখানটা আমরা এই রুমটাই বিতাতে হবে, জড়ো সড়ো হইয়া থাকতে হবে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগেছে তো একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও এইখানের ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো এখানটা ভিডিওটা সমাপ্ত করছি। ততক্ষণলে জয় হিন্দ, বন্দে মাতরম।